আপনি কোনো টেনশন করবেন না। ওগো রাসূলুল্লাহ, যারা কোরআনকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, ওগো নবী যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দিব, তাদেরকে ধ্বংস করে দেব। বলেন তো, আবু জেহেল কে কে চিনে? পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে, কোন ধর্মের ছেলের নাম আবু জেহেল রেখেছে আপনারা কোনোদিন দেখেছেন, শুনেছেন কোথাও? কেন? তারাও পর্যন্ত জানে যে 1 নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। কি মার্কা? এই কথা কন না কেন? হারামি মার্কা। আমাদের দেশে আজকে অনেকজন আছেন দেখেন, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, ডানে বায়ে কিছু নাই, নামাজ কিচ্ছু নাই, মদ কর, গাঁজা কর, চুল্লু কর, হেরোইন কর, সব খোর। আপনি যদি বলেন তুই তো পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি ফাটি হইবে। এই ফেলবে না কেন জোরে বলুন? এই আমাকে আবু জেহেল বললি কেন? তার মানে ও জানে যে আবু জেহেল পাকা হারামি লোক ছিল, ঠিক কিনা জোরে বলুন? আল্লাহ বললেন নবী আপনি টেনশন করবেন না। ও রাসূলুল্লাহ, যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, আপনাকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব। আল্লাহ মিটিয়ে দিয়েছে। আর মুসলমানদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, মুসলমানদেরকে শায়ার করে দেখিয়ে ভুল দেখিয়ে লাভ নাই, মুসলমানদের মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়ে ভয় দেখিয়ে লাভ নাই। বলে কেন? মুসলমানরা জীবনের মায়া করে না, বিবিকে বা করে দিতে জানে, সন্তানকে ইতিম করে দিতে জানে। জানে কিনা জোরে বলুন? আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সে মুসলমান। এ মুসলমান, আমাদেরকে মরণের ভয় দেখিয়ে লাভ হবে না। তোমরা যদি চেষ্টা করো না কেন, ইসলাম মেটাতে পারবে না, কোরআনকে মেটাতে পারবে না। প্রয়োজন হলে বিবিকে বা করবো, সন্তানকে এতিম করে দিব, তারপরও মসজিদ মাদ্রাসা কোরআনকে আমরা যেরকম ভাবে পারবো হেফাজত করার চেষ্টা করব। একটু হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকেই তুলে নি, আমরা মনে করছি যে তুললি হয়তো বিপদ। এ বাবা, যারা তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা কি হলো? জোরে কোন কি হলো? হেরে গেল, হেরে গেল। আপনারা কি বলেন? হেরে গেল বলেন না? তো এই মদনপুরের লোক তো চালাক মালবা, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখতে বদনা ফুটু পানি সব নিচে পড়ে গেছে। কি রে, কালকে আজিজুল মৌলভী ঠকাতে পারলো না, এত বদনা ঠকিয়ে দিলে তো দাঁড়া, কালকে কি করে ঠকাস? ও আবার তার পরের দিন বদনাই করে পানি নিয়ে গেল, দিয়ে বললো আজকে পানি খরচ করবো, তারপরে পায়খানায় যাবো। এ বলেন আর ঠকলো না জিতলো? আজ ঠকলো? তো যারা হাতটা তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠকে গেল। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানেছ, টাকারি চোখে দেখেও যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান, সকলের কাছে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য, এই দিনকে বাঁচানোর জন্য আমি আজকে একটা কথা আপনাদেরকে শোনাই। যেদিন কোরআন মুসলমানদের কাছে থাকবে না, গোটা
গোটা পৃথিবীতে মুসলমান বেঁচে থাকতে পারবে না। আর এই কোরআন যতদিন মুসলমানদের কাছে আছে, গোটা পৃথিবীর বাপের কারো ক্ষমতা না মুসলমানদেরকে শেষ করে দিতে পারে। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য, এই কোরআনকে জিন্দা রাখার জন্য সাহাবারা মার গেলেন, বিবিকে বিয়ে করে দিলেন। আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, বিশ্ব রাসূল, মায়ার নবী রক্ত দিলেন তাইফের ময়দানে। গজল আছে না, আল্লাহর নবী এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুআজিজা, ভগবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মুআজিজা, ভগবতী হলেন খাদিজা। সৌফা দিলেন জীবন যৌবন। মালো দৌলত ছিল আপনাকে সৌফা দিল, আপনাকে বানাইল আপনজন। এ মুসলমান দরদি মায়া নবী, জানবী, রহমতের নবী, ইসলামের জন্য, দিনের জন্য তিনি তো বেগুনাহ, তিনি তো মাসুম, তিনি তো কোনো গুনাহ নাই। উম্মতের জন্য, কোরআনের জন্য, দিনের জন্য তাইফের ময়দানে রক্ত দিলেন, বদরের প্রান্তে মান খেলেন। আজ আমাদেরকে মার খেতে হবে না, আমাদেরকে বিবি বাচ্চা বাবাকে তিন করতে হবে না। আমি আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা চায়। আজ আমি বলবো বাপ, এই মাদ্রাসায় 5 জন কোরআনের হাফেজ হয়ে গেল। আমি এত বড় মজলিসের ভিতরে আমি 5 জন দরদিকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, আল্লাহওয়ালা দিনওয়ালা। অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, বহু টাকা বহু দিকে নষ্ট হয়ে গেছে। আমি আল্লাহর কোরআনের জন্য আমি 20,000 করে টাকা আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে হাত কানা তুলে বলবো, হুজুর গো আমার কাছে জান আছে, মাল না। ও গো হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। আমার জনম দুঃখিনী মা, আমার শুয়ে আছে, জানি না কি অবস্থায় আছে। আমি আল্লাহর কোরআনের জন্য মাত্র 20,000 করে টাকা বাবা আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে মাত্র
1000 টাকার দাতা। একবার বলি আর এই তুমি আল্লাহু আকবার। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সুবহানাল্লাহ মুসলিম শেখ তার বেটা রাইহান মারা গেছে নাকি জীবিত? মুসলিম শেখ কোনটা? সুবহানাল্লাহ। এই দেখেন মুরব্বী মুসলিম শেখ, তিনি বলছেন আমি 20,000 টাকা দেব, নগদ 15,000, বাকি হলো 5,000। ও আল্লাহ, তুমি বান্দার দানকে কবুল করে নিও। যোগ্য ছেলের যোগ্য বাপ কোথায় বসেছিল, মুসলিম দেখো 20,000 টাকা দিল, আরো তোমা 20 আমি বান্দার কারণ এদিকে গো বান্দা কি তুমি সুখের জীবন, আরো তোমা 20 আমি করি গো রব্বানা। আল্লাহ তুমি যেন তার কখনো ভুলো না, এই যত রোগ পড়ো তুমি ও গো পাকবাড়ি মেজানে দেনে কি তুমি করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। দেখেন 1 নম্বর 20,000 হয়ে গেল। আহা সুবহানাল্লাহ। যিনি 20,000 টাকা প্রথম দিলেন ওনার ছেলে অসুস্থ রাইহান শেখ, আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ তুমি তার বালা মুসিবতকে দূর করে দাও, আল্লাহ তার বালা মুসিবতকে দূর করে দাও। নবীজি বললেন as-সাদাকু তারাদুল বালা, সদকা করলে আল্লাহ তার বালা মুসিবত দূর করে দেয়। ও আল্লাহ, ও রাইহানের অসুস্থকে তুমি দূর করে দাও, আল্লাহ সুস্থ স্বাস্থ্য দুনিয়া জমিনে রাখো। আল্লাহ তার জন্য আমি দোয়া করি খাস, আল্লাহ তাকে তুমি যেন রেখো ভালো 12 মাস। 1 নম্বর 20 হয়ে গেল। আমি নম্বর 2 আর একজন দরদিকে বলবো, ওগো আল্লাহ ওয়ালা, এতগুলো মানুষের সামনে ডানে বায়ে পিছনে সামনে মাত্র 20,000 টাকা ইনশাআল্লাহ। আজ এই মদনপুর এলাকায়, এই এলাকায় 50,000 টাকা দেওয়ার লোক এখানে আছে, এটা আমি জানি, কিন্তু আমি 50 চাইনি হাবাব, মাত্র চেয়েছে 20,000 টাকা। ইনশাআল্লাহ এমন কোন দরদি হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক না, এমন কোন আল্লাহওয়ালা না। আমার আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য মাত্র 20,000 টাকার দাতা একজন দরদি 2 নম্বরে হাতটা তুলে দিয়ে আমার আল্লাহর জন্য, কোরআনের খিদমতের জন্য হাতটা তুলে দিয়ে বলবো, হুজুর গো আমার কাছে জান আছে মাল না, ওগো হুজুর আমার মা বাপ কবরে চলে গেছে, আমার মা বাপের নামে আমি 20,000 টাকা অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দিব। 2 নম্বর 2 আর একজন দরদি 20,000। এবার আপনাদের দেশে মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা নাম্বার 2 20,000 টাকার দাতা এত বড় মজলিসের ভিতরে আর একজন দরদি ইনশাআল্লাহ হবে না? এ বাবা হবে না ইনশাআল্লাহ? একটু হাতটা তুলে দিয়ে বলুন আল্লাহ দেবে, আল্লাহ বাড়িয়ে দেবে। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না, আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত মাল বাড়িয়ে দিবে, ইজ্জতের সাথে দিবে, সম্মানের সাথে দেবে। তাই 10 নয় মাত্র 20,000 টাকা দিয়ে নাম্বার 2 এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি সকলকে বলবো, আপনার হেতাকাঙ্ক্ষী সকলকে বলবো, আজকে মদনপুর মাদ্রাসার অনেক ছাত্র বাপ সুবহানাল্লাহ, আবার ওই মাদ্রাসার একটা বিল্ডিং এর ছাদ ঢালাই হবে,
ছাদ ঢালাই দোতলা। এ মুসলমান, বহু টাকার প্রয়োজন দরদি। তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআনকে মহব্বতে, আল্লাহর দ্বীনের মহব্বতে মাত্র 20,000 টাকার দাতা একটা হবে না? হবে না ইনশাআল্লাহ? এমন কোন মুসলমান নাই? আগো এত বড় মজলিস, এত বড় মাজমা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা, মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, ছেলে বিদেশে কাজ করে, কর্ম করে, এমন কোন মুসলমান আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য মাত্র 20,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান দরদি একটা ইনশাআল্লাহ হবে না? নাই। 2 নম্বরে কেন? 2 নম্বর হলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম হলো মুহাম্মাদুর রাসূল। সুবহানাল্লাহ। লাল বাবু শেখ নুরায়ের ছেলে, মদনপুর, উনি 20,000 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন। একবার মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। একজন মানুষজন উঠে নাই, যে উঠলিদের খবর আছে, ও মাল উঠার চেষ্টা করছে। এতগুলো লোককে ফাঁকি দিয়ে তুমি চলে যাবো ভাইকে? হ্যাঁ, আল্লাহ রবিজারা বান্দা কোথায় বসেছিল? এ নাম্বার 2-তে 20,000 টাকা হলো। আরো দোয়া করি আমি বান্দার কারণ, এদিন গো বান্দাকে তুমি সুখের জীবন। হুজুর হুজুর কোন ছাড় নাই। সুবহানাল্লাহ। দেখো পালাচ্ছে, হুজুর বলি ছেড়ে দেবো নাকি? কোনো খবর নাই। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ রবিজার বান্দার লাল বাবু গো ছিল, এ দেখো 20,000 টাকা নাম্বার 2 হইলো। আরো দোয়া করে আমি লাল বাবুর কারণ, দিও আল্লাহ দিও তাকে সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গো হইত, 20 করে টাকা পালা লেগে যেত। আরো দোয়া করি আমি করি গরম পালা, এ লাল বাবুকে তুমি মাওলা কখনো ভুলো না। 20,000 বলে মাওলা করি মনা হেলা, আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মেলা। আল্লাহুম্মা আমিন। দেখেন 2 নম্বর হয়ে গেল। রাসূলুল্লাহ বলে গেলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদি। নবী বললেন, ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নাত জিন্দা করবে, আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে। আর শহীদি মর্যাদা পাবে যারা, আল্লাহ জান্নাতে ঢুকে যাবে তারা। তাই নাম্বার 3, আর একজন দরদিকে বলবো, মাত্র কোরআনকে জিন্দা করার জন্য মাত্র 20,000 টাকার দাতা। হাবাব, আপনাদের গ্রামে, আপনাদের দেশে, এই এলাকার কোন দরদি মুসলমান নাই যে ইনশাল্লাহ নাম্বার 3-এ আর একটা 20,000 টাকা দেবে? ইনশাল্লাহ হবে না? নাই। এ মুসলমান, ইজ্জতের মালিক কে? জোরে কোন কে? বেইজ্জতের মালিক আল্লাহ। তো কোন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে যা হয়ে যা, হয়ে গেল। কোন হয়ে যা, হয়ে গেল। ঠিক না ভাই? জোরে বলুন। এ দেখেন মুর্শিদাবাদ জেলায় আমাদের, এটাও আমাদের মুর্শিদাবাদ, প্রায় জায়গায় কথাটা বলি বাবা। এই শামশেরগঞ্জ থানা, কোটি কোটি টাকার মালিক যারা, 2 তলা 3 তলা বাড়ি, মার্বেল, টাইলস, এসি ইত্যাদি। এবারকার বর্ষায় বাংলাদেশের পদ্মার পানিতে গোটা গ্রাম ধস চলে গেল। কি পরিস্থিতি!
আল্লাহ আপনাকে আমাকে অর্থ সম্পদ গাড়ি বাড়ি সব দিয়েছে, আল্লাহ সেকেন্ডে কেড়ে নিতে পারে না? পারে না? জোরে কোন পারে না? পারে না? পারে। নদীর কোল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। এ মুসলমান, এ বেলায় বাদশা ও বেলায় ভিখারি করে দিতে পারে, আল্লাহ সেকেন্ড টাইম নেবে না বাপ। তাই এমন কোন দরদি মুসলমান হবে না। নাম্বার 3, আর একজন দরদি মাত্র 20,000 টাকার দাদা নাই। আগে হবে না ইনশাল্লাহ, আমি চাপ দিব না বাপ। মাত্র আল্লাহর কোরআনের মহাব্বতে 3 নম্বরের একটা মানুষের কাছে 20,000 টাকা হবে না? নাই। আমি একটা কথা বলে যাই, আপনারা এখানে যারা আছেন সবাই মিলে করে হাতটা তুলেন, দিয়ে বলেন যে হুজুর আমাদের ভিতরে 20,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের এলাকায় আর কারো নাই। সবাই মিলে হাত তুলেন। যাতে মাতাল হইল নাকি? তাহলে ঠিক। এ বাপ করি কেন? 50,000 টাকা দেওয়ার লোক আছে। কিন্তু আমি সকলকে বলবো বাপজি ভাই মা খালা বোন সকলকে বলে যাই, ইনশাল্লাহ যদি 20,000 টাকা আপনাদের জন্য দিতে বড় কষ্ট হয়ে যায়, আপনাদের জন্য যদি বেদা হয়ে যায়, আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম বাপ মাত্র 10,000 10,000 10,000 করে আল্লাহর কোরআনের জন্য দরদি মুসলমান। এত বড় মজলিসের ভিতরে বাপ আমি 10,000 করে টাকা আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেখতে চাই দরদি। বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়। হ্যাঁ, মা বোনদের কাছে যাও, এই মা বোনদের কাছে, আত্মীয় স্বজনের কাছে চলে যায়। আমি মাত্র 10,000 করে টাকা আমি 10 জন দুরুদিকে বলবো বাপ ও আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা টাকা নিয়ে বহরমপুর চলে যাবে। আপনার শপিং মলে ঢুকলে 10,000 20,000 টাকা চলে যাবে, কিন্তু আমার আল্লাহর কোরআনের খিদমতের জন্য একটু হাতটা বাড়িয়ে দিব বাপরে। আল্লাহ দুনিয়াতে শান্তি দেবে, পরকালে শান্তি দিবে। তাই 10,000 করে টাকার দাতা আমি আপনাদের কাছে দেখতে যাই দরদি। ইনশাআল্লাহ মাত্র 10,000 করে টাকা আমি আপনাদের কাছে বাপজি ভাই মা খালা বোন, আজকে যদি মুসলমান মনে করেন দেব না, মাদ্রাসা তৈরি হবে না, মাদ্রাসা জিন্দা হবে না, মাদ্রাসা খিদমত হবে না। আর মাদ্রাসার খিদমত না হলে হাফেজে কোরআন তৈরি হবে না, আর হাফেজে কোরআন তৈরি না হলে কোরআনকে জিন্দা রাখার জায়গা খুঁজে পাওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো 20,000 চাইছি নি বাপ, মাত্র 10,000 করে টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের মহব্বতে এই মদনপুরের মাটিতে আল্লাহর দ্বীনকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য এত বড় মজলিসের ভিতরে এমন কোন দরদি মুসলমান নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। ওই দেখেন একজন কি নাম, খাড়া হোক খাড়া হোক দেখি, ঝন্টু চিনতে পারছেন গো? জি
ওই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা ঝুন্টু সিং ছিল এ সর্বপ্রথমেতে 10,000 লিখিল এই আরো দোয়া করে আমি বান্দার কারণ এই আল্লাহ বান্দাকে দিউক সুখের জীবন এরকম বান্দা যদি আরো হইতো এ তোমারও কোরআন কথা মনে পড়ে যেত আল্লাহুম্মা আমিন। এই দেখেন 1 নম্বর হয়ে গেল বাপ। আমি আপনাদেরকে বলবো বাপ, এত বড় মজবর ভিতরে 10,000 করে টাকা, আমি 10 জন দরদিকে বলবো একটু হাতটা উঁচু করে দিয়ে বলি রে বাপ, ইনশাআল্লাহ 10টা করে 1000 টাকা দিয়ে সারা মাসে অল্প অল্প করে দিয়ে 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 ইনশাআল্লাহ 10,000 টাকা শোধ করব ইনশাআল্লাহ। এমন কোন দরদি, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন নবীর প্রেমিক মা জনম দুঃখিনী কবরে চলে গেছে, মা চলে গেছে, বাপ চলে গেছে, তুমি গাড়ি বাড়ি দিয়ে চলে গেছে, কলেজার সন্তান কবরে চলে গেছে, বাবা জনম দুঃখিনী গর্ভধারিণী মা চলে গেছে। মা বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা না বেটি নাই, ও আল্লাহ কবরের আযাব থেকে একটু মাপ হবে, এমন কোন আল্লাহওয়ালা হবে না। তাই আমি বলবো দরদে মুসলমান ও মদন বনওয়ালারা, আমি মাত্র 10,000 করে টাকা এত বড় মজলিসের ভিতরে দেখতে চাই বাবা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন দুনিয়ার জন্য, ইসলামের জন্য ডাক দিয়েছিলেন, কারাত ইসলামকে বাঁচানেওয়ালা, দিনকে বাঁচানেওয়ালা, আমি নবী কি তোমাদের মাঝে থাকবো না? সমস্ত সাহাবারা একে একে যার কাছে যা ছিল জমা করে দিল। মহিলারা আপনার কি করলেন? গলার হার, হাতের মালা, নাকের ফুল, গলার দুল নবীর দরবারে হাজির হয়ে গেল। ও দরদি মুসলমান, একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নিয়ে গিয়ে বলে, নবী গো আপনি যখন দিনের জন্য ডাক দিলেন, নবী গো আমি খোদার কসম করে বলি আল্লাহ রাসূল আমার বাড়িতে যদি দেওয়ার মতো হবে না। সুবহানাল্লাহ। জিয়ারুল শেখ, এটা মন্টু শেখ। হাগো এই মদনপুরের মাটিতে বহুত অর্থ আল্লাহ দিয়েছে, পয়সা দিয়েছে, সম্পদ দিয়েছে। বিগত দিনের কথা গেলে একটু বলুন। আজ থেকে 25 বছর আগে এই ভরতপুর এলাকা, মদনপুর এলাকার মানুষের ভালো করে হাঁড়িতে ভাত জুটেনি। কি বলছেন আপনারা বলুন? কথা বলছেন না কেন? আজ থেকে 20-25 বছর আগে দলীয় ঋণ খেয়েছে, দলীয় ময়দা। আল্লাহ আজকে অর্থ দিয়েছে বাপ, আল্লাহ আপনাকে আবার যে ভিখারি করে দিতে পারেন না, এই গ্যারান্টি কার আছে? আপনি এখান থেকে উঠে বাড়ি যেতে গিয়ে দেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বিবির যদি অসুখ হয়ে যায়, আল্লাহ এমন একটা অসুখ দিয়ে দিবে যে আপনার গোটা বিক্রি করেও শেষ হবে, হাত পাততে হবে লোকের কাছে। কিন্তু আল্লাহ যে আপনাকে অর্থ দিয়েছে, কৃপণতা, বখিলতাগিরি করে ছেলের ভবিষ্যৎকে তৈরি করার জন্য গুছিয়ে রাখছেন। মার্বেল পাথর দিয়ে, টালি দিয়ে পায়খানা বাথরুম করবেন, আর ওখানে বাথরুম করতে বসবেন আর স্ট্রোক হয়ে মরবেন। কি বুঝতে পেরেছেন না? পারেননি? আর আল্লাহর ঘরের জন্য, নবীর কোরআন, আল্লাহর কোরআনের খিদমতের জন্য একটু হাতটা উঠতে আপনাদের এত কষ্ট হয়ে যায়? ছি 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 ছি। আজকে মদনপুরের মাটি শোনাচ্ছেও খাঁটি। যদি বলেন কেন, এখানে আজকে কোরআনের হাফেজ, কোরআনের মাদ্রাসা তৈরি। সুবহানাল্লাহ। তাই এই দেখেন ইনশাআল্লাহ, কি নাম গো? জিয়ারুল শেখ। তিনি 10,000 টাকা নগদ বাপের নামে, এই গ্রামেই বাড়ি। একবার জোরে সরে বলি না রে তুমি,
আল্লাহ রফিয়ারা বান্দা জিয়ার ছিল, 10,000 টাকা নগদ বাপের নামে দিল। আহারে দরদের বেটা ছিল এখানেতে, 10,000 দিল নগদ মাদ্রাসা বানাতে। আরো তো করে তাদের মা বাপ আত্মীয় স্বজনের কারণ, আল্লাহ তাদের দিও তুমি সুখের বাঁধন। আল্লাহ আমি দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 10,000 করে টাকা চাই বাবা। আল্লাহওয়ালা, আজকে মদনপুরের মাটিতে যদি 10 জন 10,000 করে না হয়, এ দুঃখ, এ কষ্ট, এ ব্যথা আমি কার কাছে বলবো বাবা? তাই মদনপুরের মুসলমানদেরকে বলবো, বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল না, আমি পরে গল্প করে দিয়ে 1 বছরের মধ্যে শোধ করে দিব। তাই 10,000 টাকার দাদা ইনশাআল্লাহ জি 3 নম্বরে। আর একজন দরদিকে বলবো 3 নম্বরে 10,000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের খিদমত করবো ইনশাআল্লাহ। কিনা বুদু বুদু সে আহা, মা বাপের নামে 5, শাশুড়ির নামে 5। আল্লাহ আল্লাহ রফিয়ারা বান্দা বুদু সে গোছিল, এ মা বাপের নামে 5, শ্বশুরের নামে 5 মিলে 10 হয়ে গেল। আরো দোয়া করি আমি, করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি। আরো দোয়া করি আমি তাহার কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। আরো দোয়া করি আমি, করি গো মিনতি, আল্লাহ তুমি দিও তার দিও গো উন্নতি। আরো দোয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। আল্লাহ আমিন। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা, আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। ও মুসলমান দরদি গো, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, আমি আপনাদের কাছে মাত্র দেখতে চাই বাবা। এ দেখেন 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে 10,000 ইনশাআল্লাহ। 4 নম্বরে জার্মান শেখ, সুবহানাল্লাহ, একবার জোরে বলি না এই তুমি। আল্লাহু আকবার। জার্মান শেখ গো, দেখো মওলা কোথায় বসেছিল, এ মায়ের নামেতে 10,000 লিখিল। আরো দোয়া করি তাহার মায়ের কারণ, এ সুস্থ সত রেখো তুমি দুনিয়া দল। আরো দোয়া করি তাহার মায়ের জন্য খাস, এ মাকে তাহার তুমি যেন রেখো ভালো 12 মাস। এই দেখেন বাপ 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরে বলি বাপ, আর একজন দুরুদিকে বলবো শোনা, কারো হরসে আছে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরাইয়ে যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় খবরের মাটি। বাবু, বহু জায়গায় জালসা করছি, কিন্তু আজ আমার বুক ব্যথা হলো তোমাদের মাইক সাউন্ড ঠিক ক্লিয়ার আসছে না আমার কাছে, মানে বুকটা চাপ দিতে হয়েছে খুব। দিনে প্রোগ্রাম করছি, আর তো এর থেকে তো আরো চিল্লাই বেশি, তাই কিনা গো? আমরা তো ভুলি না। হ্যাঁ, এবার ঠিক আছে, অত গুমগুম দিও না। হ্যাঁ, এবার ঠিক আছে, ওকে। তোমরা লুকিয়ে রাখো নাকি? আমার মনে হয় তাই।
আর লুকিয়ে রাখবেই না কেন? গতকালকে আমার বীরভূমে জালসা ছিল, এমন টান দিয়েছে দুটো বক্সের তার পটপট পটপট করে আউট। বুঝলেন? ও তো বেচারা বলছে হুজুর পয়সা দিতে হবে। আমি কি করবো? খেপা তোমার যদি দুর্বল থাকে ওই জিনিসটা আমি কি করবো নাকি? হ্যাঁ, আল্লাহ আকবার। এবার ঠিক আছে বাবু, আর হাজির হবে। হ্যাঁ, খুব ভালো, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। যোগ্য মা বাপের যোগ্য ছেলে আমানুল্লাহ ছিল, এ 10,000 টাকা তোমার বান্দা গদা নিল। আরো দোয়া করি তার মা বাপের কারণ, এ দিও 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 তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি তোর মা বাবার জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। এরকম ছেলে যদি আরো গহনিত, এ মা বাপের কথা ছেলের মনে পড়ে যেত। আল্লাহুম্মা আমিন। দেখেন 5 নম্বর হয়ে গেল বাপ। আমি 10 জন দরদিকে বলেছিলাম বাপরে, মাসিদ শেখ, যারা বলি না রে তুমি মাসিদ শেখ দেখো মাওলা কোথায় বসেছিল। এ নাম্বার 6তে 10,000 হইল। আরো দোয়া করি আমি করি গমিনতি, আর দিও 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 তুমি দিও তোর উন্নতি। আল্লাহুম্মা আমিন। এ মুসলমান, এই দেখেন দেন আমার দেন আল্লাহ। শাহজাদা ওই যে গোবিন্দপুর বাড়ির দিকে, তাহলে গোবিন্দপুর এই মদনপুর আল্লাহ। দেখো ছেলের নাম হলো শাহজাদা নাকি? ছেলের নাম ইব্রাহিম আর আব্বার নাম হলো সালেম শেখ। আহা, যোগ্য বাপের যোগ্য ছেলে সদাই বসেছিল। যোগ্য বাপের যোগ্য ছেলে ইব্রাহিম ছিল। এ মা বাপের কথা দেখো 10,000 দিল। নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি মা বাপের তার কবুল করে নিও। আরো দোয়া করি তার মা বাপের কারণ, এ দিও 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 তুমি সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গহনিত, এ দেখো 10 10 করে পালা লেগে যেত। আল্লাহ, এ দেখেন 7 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলি দরদি, ও দরদি শুনে যান। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে মুসল শোনো। 7 যুগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারায়ে তাকবীর। হে মুসলমান দরদি, এ দেখেন 7 নম্বর হয়ে গেল বাবা। আমি 8 নম্বরে জান্নাতের দরজা খুলনেওয়ালা ভাগ্যবান হবেন যিনি। 8 নম্বরে 10,000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের জন্য নামটা লিখে দেবে। বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল না, আমার জনম দুঃখিনী মা অসুস্থ হয়ে আছে, আমার বাপ অসুস্থ হয়ে আছে। হুজুর আমার মা বাপ কবরে চলে গেছে, ওই মা বাপের নামে আমি 10,000 টাকা দিব। এমন কোন আল্লাহর বান্দা একজন ইনশাআল্লাহ 8 নম্বরে জান্নাতের দরজা খুলনেওয়ালা ভাগ্যবান দরদি। আর ইনশাআল্লাহ একজন 10,000 টাকা হবে না। আর এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি কেসে সে মালগুলা কে গো? কই তারা কই 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 আপনার নাম বলছেন না? ও সেক্রেটারি হলে দিতে হবে না। সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার সবাইকে লাগবে। কি বলছেন আপনারা বলুন? ঠিক বলছে না ভুল বলছে? হ্যাঁ,
লিখবো সবাই কি লাগবে? অত সহজ নয়। আমি সেই মৌলবি লয় যে সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ারকে ছেড়ে দেবো। হ্যাঁ, দিতেই হবে, না দিলে হবে? ওরা যদি না দেয় তাহলে হবে কি করি? হ্যাঁ, এই দেখেন ইনশাআল্লাহ 7 নম্বর হয়ে গেল। একটা 10,000 কি আপনাদের ভিতর থেকে 8 নম্বরে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়ার জন্য 10,000 টাকা দেওয়ার দাতা ইনশাআল্লাহ একজন প্রেমিক আল্লাহর হবে না? নাই ইনশাআল্লাহ। দেখি শেষ ভালো যার সব ভালো। এ বাবা, কৃপণতা বখিলতা গিরি করে কি হবে? বখিল কৃপণ হবে যারা আল্লাহর জান্নাত পাবে না তারা। জি শোনা, আমি আপনাদের ভিতরে এত বড় মজলিসের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো লোক 8 নম্বরে ইনশাআল্লাহ একটা নাই। এত বড় লজ্জার কথা বাবা। জি 8 নম্বর হয়ে যান, আল্লাহ জান্নাতের দরজা খুলে যাবে। এমন কোন ভাগ্যবান দরদি একটা হবে না? হবে না? নাই। আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দিও। আমি 8 নম্বরে ইনশাআল্লাহ আপনাদের নামটা রেখে দিলাম। ইনশাআল্লাহ 8 নম্বরে 10,000 হবে। আমি আপনাদের কাছে 8 নম্বরে দামটা রেখে দিলাম। আমি আশা করি পাবো রে বাবা। আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকা। সুরত শেখ 5,000 টাকা দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো। আল্লাহ যা দিলে ভালো হয় তাই দিও। আল্লাহুম্মা আমিন। 1 নম্বর হয়ে গেল। তাড়াতাড়ি করে বলি 5,000 করে টাকা বাপ। 5,000 20 লয় 10 লয় 5,000 5,000 করে টাকা আমি আপনাদের ভিতর থেকে দেখতে চাই। দরদি আল্লাহ ওয়ালা নবীর প্রেমিক ইনশাআল্লাহ। তো আগিয়ে গেছে আসলাম তার দাদা দাদির নামে 5,000 টাকা দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার দাদা দাদিকে কবুল করে নিও। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও। আল্লাহ তুমি সবের মালিক, আল্লাহ রুজির মালিক, ইজ্জতের মালিক, হায়াতের মালিক। এই যাই কালো জ্যাকেটওয়ালা এই মালটাকে ধরিয়ে দাও, ওর বিহি দিয়ে দিব। কে দিয়ে মরে যাবে? কার ডায়লগ? এই ডায়লগটা কার? শওকত চাচা, হ্যাঁ বর্ধমানে নাকি? বেশি কায়দা করে নিয়ে বিহি দিয়ে দেবো, কে দিয়ে মরে যাবে? যা এ বাবা, আমি আপনাদেরকে বলি 2 নম্বর হয়ে গেল বাপ। 5টা করে 1,000 টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। দরদি ওগো মদনপুর ওয়ালারা, গোবিন্দপুর ওয়ালারা, রানীপুর নাকি এলাকার মুসলমান সকলকে আমি বলবো মাত্র 5,000 করে কানে পায়ে পিছনে সামনে উপরে নিচে মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী যারা আছে দরদি সকলকে মিলে বলবো 5,000 করে টাকা ইনশাআল্লাহ। নাই হবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে 5,000 করে টাকা চাইলাম বাবা। ইনশাআল্লাহ 2 নম্বর হয়ে গেল। আমি নাম্বার 3 5,000 টাকার দাতা আমি আল্লাহর বান্দাদের কাছে দেখতে চাই বাবা। একটু হাতটা উঁচু করে দেব বাপরে, এমন কোন মুসলমান হবে না ইনশাআল্লাহ। 5,000 কোটি টাকা আপনাদের ভিতর থেকে 28 দেখো সে এখানে ছিল 5,000 টাকা মা বাবার নামে আরো দোয়া করি তাহার মা বাপের কারণ এদিনও তার মা বাপকে গো সুখের বাঁধন। জানি না তার মা বাপ বলা আছে কি হালতে, ও দাঁড়িয়ে জানি তুমি ছেলের দানেতে আকরাম নামেতে দেখো গোবিন্দপুর বাবা। এই 5
5,000 দিল টাকা অতি তাড়াতাড়ি, আরো দোয়া করি টাকার দাদর কারণ এদিনও আল্লাহ দাদাকে গো সুখের বাঁধন। জানি না দাদা মৌলা আছে কি হালতে, ও দাঁড়িয়ে তুমি লাতির দানে দেন। ধলু বিবি মাগো আমার পদ্মার হতে 5,000 দিল টাকা বাপ আর ছেলের নামেতে, আরো দুমা করি টাকার বাপ আর ছেলের কারণ আল্লাহ তাদের সুখ দিও দুনিয়া ধন। আরো দুয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি ধুলু বিবির দান তুমি কবুল করো না। আরো দোয়া করি আমি জননীর কারণ দিও গো জননীকে গো সুখের জীবন। সরোজ শেখ যেটা দিল ওটা আলাউদ্দিন শেখ, নগদ দিয়ে দিল আল্লাহ রফিয়ারা বান্নু সরোজ শেখ ছিল। এ বাবু আলাউদ্দিন দেখো নগদ 5 দিল, আরো দুমা করি তাহার বান্দার কারণ এদিনও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। এই যে 3 জন উঠে আসছে 5,000 কে লিখবো, আসেন উঠে পালেন না ভাই, একটু বসেন। ধানু শেখ দেখো শেখ কোথায় বসেছিল, এ 5,000 টাকা দেখো ধানু শেখ দিল, আরো দুয়া করি ধানু শেখের কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। চানু শেখ দেখো মগো কোথায় বসেছিল, এ ধানু আর চানু 2 ভাই হয়ে গেল, আরো 2 ভাই দিল 5 টাকা কবুল করবো তুমি ওগো পাক রব্বানা। আরো দোয়া করে ধানু আর চানু কারণ এ দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমার আল্লাহ ওয়ালারা ও নবীর প্রেমিকেরা, আহা ইসো বাবার যখন ছেলে কোথায় বসেছিল, এ বাপু দরদের মনে হয়ে গেল, আগারে দরদের বাপ আছে কবরেতে, তুমি ছেলের দানেতে, এরকম ছেলে যদি আরো হইত, বাপ আর মায়ের কথা মনে পড়ে যেত। আসুন রফিক শেখ দেখো বগো কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো রফিক শেখ দিল, আরো দোয়া করে আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি। শাহিন শেখ গোবিন্দপুর, এই যে শাহিন শেখ দাদার নামে। এই তোমার বাপের নাম কি? এই মিঠল মন্ডল বাপের নাম লিখে রাখেন, তাহলে খুঁজে পাওয়া যাবে না নাকি? ছেলে মানুষ খুঁজে পাবো না। হ্যাঁ, শাহিন শেখ দেখো শেখ এখানেতে ছিল, এ গোবিন্দপুর থেকে এসে 5,000 দিল, এই আনন্দ করি টাকা দাদর কারণ আল্লাহ দিও তোর দাদকে সুখের জীবন। ও আল্লাহ তোমার বান্দাদের জানে মালে বরকত দি। সৈয়দ আলী আফজল সাহেব দেখো কোথায় বসেছিল, 5,000 টাকা তোমার বান্দা গলি খেলা, আরো দোয়া করে আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। আসুন বাপ, আমি 5,000 করে টাকা চেয়েছিলাম বাপরে, ও আল্লাহ ওয়ালা আল্লাহর গোলাম, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা চেয়েছিলাম বাবা, আপনারা ইনশাআল্লাহ যতটা কেউ পেরেছেন দিয়েছেন, আমি আপনাদের কাছে আর কয়েকজনের কাছে নিব বাপ, মাত্র 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই দরদি ইনশাআল্লাহ। একটু আগে আসুন।
হাবিবা খাতুন দেখো জননী গছিল, তার ছেলে ফাইজের নামে 5,000 দিল। আর দোয়া করে তার ছেলের জন্যতে শান্তি সুখী তুমি দুটো জাহানেতে। জানি না ছেলে আছে কি হালতে, ও ধারিয়ানি মায়ের দানের বদলে। শাহসান দেখো মৌলা দফরপুরে বাড়ি, 5,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আর দোয়া করে শাহ হোসেনের জন্যতে এ শুনতে সুখী তুমি দুনিয়া বিছেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। বাস। সেক্রেটারি সাহেবের আব্বা যান খোদাবক্স মন্ডল গোবিন্দপুরে বাড়ি 5,000। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানেমালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ দেখি কোনে আমি আমাকে দেখি শুনি আল্লাহুম্মা 5,000 করা হলো, আল্লাহুম্মা আমিন। আসুন তাড়াতাড়ি করে, এই দেখেন আমার একজন ভাই আসছে 5,000 মনে হয়। আসো ভাই আসো, তাড়াতাড়ি আসো, তরুণ নওজোয়ান যুবক। আহা আল্লাহ তোমার হায়াত দারাজ করে দাও, হয় দাও। কত দমদম নামে 5,000 আরো যে বেশি আছে এগুলো আবার কিলি বাইরে দিয়ে যাও নাকি। এই কি নাম তোমার? আলো শেখ। দাদা দাদি নামে 5,000, 1,000 নগদ, 4,000 বাকি। আল্লাহ রবি যারা বান্দা আলো শেখ ছিল, এ দাদা দাদের নামেতে 5,000 লিখিল। নগদ 1 বাকি 4 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। মাশাআল্লাহ। ইদ্রিস আলী দেখো গো এখানেতে ছিল, এ 5,000 টাকা দাদা দাদি আর নানির নামে দিল। আরো 2 কোটি টাকা দাদা দাদি নানিদের কারণ আল্লাহ তাদের দিও কবরেতে সুখের জীবন। আরো 2 কোটি আমি ইদ্রিস আলীর জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আমাকে বলেন নুরমিলা খাতুন দেখো কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো জননী গো দিল। নুরমিলা দাদু 5,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানামালে বরকত দিও। ও আল্লাহ তুমি তার ধন সম্পদ বানিয়ে দিও। কারো ভরসা আছো রে মন, কেসর যত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা জবল ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছি তোমায় খবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে তুমি ধম দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছি তোমায় খবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাঁচ পয়সা করিবে কাঁদন। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছি তোমায় খবরের মাটি। এই কাদের কাছে
এ করে আবার যাও আবার যাও এই ছেলে এখানকার মা বোনেরা কি কিপটি গো, কি কিপটি, সব 10 টাকা লোড দিয়েছে। ছি 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 ছি, এই মা বোনেরা তোমরা লক্ষ্মীর ভান্ডার পাও না? দাও লক্ষ্মীর ভান্ডার। ছি 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 ছি, এখানকার মা বোনেরা খুব চালাক গো। এরা সোনু পাউডার আলতা ফিতে ঠুটে দেওয়া আলকাতরা নাকি বলে, হ্যাঁ ও কিনবে, হ্যাঁ কিন্তু মাথায় টাকা দেবে না, 10 টাকা লোড দিয়ে দাও। হ্যাঁ আল্লাহ আমি টাকা নাকি তাহলে তো আমাদের টাকা নিয়ে যাবো যে খামাখা ভেঙে ব্যাপার। হ্যাঁ জি ইনশাল্লাহ আগে শুন দেখে ইনশাল্লাহ 5,000 5,000 5,000 5,000 করে টাকা চেয়েছি বাবা। এই যে আর এক রুমাল আসছে মনে হয়, হ্যাঁ এখানে ঢালো এখানে ঢালো এখন এই ঢালো ঢালো তো দেখে আমি ঢালাম এই রুমাল নিয়ে আয় বাবা আয় বাবা যা তাতে দেরি করবি নি। ডালিম শেখ ডালিম শেখ নগদ 5,000। আর একবার মোহাম্মত দিয়ে বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহর পেয়ারা বান্দা ডালিম শেখ ছিল, এ নগদ 5,000 টাকা তোমার বান্দা দিল। সখী বিবি মা 10,000 আর ছেলে আপনিও 10 দেবেন, লেখেন। আমি জানি তো মাস্টার মা বাচ্চাকে 10,000 20,000 কি গো মাস্টার মানুষ বলেন ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ বলেন মাশাআল্লাহ নারে তাকবীর। মা বেটাই 10 10 20,000 আল্লাহ। আরেকবার মোহাম্মত দিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ রবে যারা বান্দা এখানে ছিল, মা বেটা মিলে গো 20,000 টাকা দিল। আরো দোয়া করি তাহার মা বেটার কারণ আল্লাহ দিও তুমি তাদের সুখের জীবন। আরো দোয়া করি তাদের মা বেটার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। কেউ যদি চলে যায় গানা বেগানাও ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। নারে তাকবীর। 9টা হয়েছে 10,000 আর একটা লাগবে। ফুলবাবু মল্লিক দেখো মৌলা কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো ফুলবাবু গদিন আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি করে হয়ে গেছে। শাহানুর শেখ দেখো মৌলা রানীপুরে বাড়ি, 10,000 দিল টাকা প্রতি তাড়াতাড়ি। এ আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি। আরে মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। কারি সাহেবের ছেলে আগামী বছর যত কোরআন শরীফ লেখা উঠবে মাশাআল্লাহ দিয়ে গো। আমারও মেলা ছেলে আছে জি ইনশাআল্লাহ। আব্দুর রকিব মাশাআল্লাহ আগামী বছরে ছেলেরা যারা আসবে যত কোরআন শরীফ লাগবে ও একাই দিবে মাশাআল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। রেহেল তারপরে জোজদান সহ A to Z সব দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তোর হায়াত দারাজ করো। কি আপনি ছেলে বলবে নাকি মাশাআল্লাহ সাধারণ ছেলে বলে যত ছেলে হাফেজ যত ছেলে আছে কোরআন শরীফ আমি দেব ইনশাআল্লাহ। উনি বললেন আল্লাহ তুমি তোর হায়াত দারাজ করো, হায়াত কামিলা দান করো, আল্লাহ তাকে জাযায়ে কামিলা দান করো। আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আল্লাহুম্মা আমিন। ভাই গোলামে কিবরিয়া 5,000 গোলাম কিবরিয়া 5,000 টাকা দাতা। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানমালে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দাও, আল্লাহ হায়াত দারাজ করো। 5,000 করে টাকা পাও। আমি
হেডমোহন সাহেবের আল্লাহ আমি আসাদুল সাহেবের ছেলে 5,000 লিখেন ভাই লিখেন ওনাদের বাব্বাটা মিলে 10,000 নারে তাকবীর আল্লাহু আকবার আসাদুল সাহেব এবং ওনার ছেলে দুই বাব্বাটা মিলে 10,000 টাকা দেবে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ জানে মালে বরকত দিও হায়াত দারাজ করো না আল্লাহ তুমি তার বাড়িয়ে দিও আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আসুন ভাই তাড়াতাড়ি করে বলে দিয়ে যায় এবার একটা কথা আমি আপনাদেরকে বলবো আল্লাহর কোরআন কয় পারা এরা ভয়ে বলছে না জানে না 30 পারা আপনার 30টা লোক হাত তোলেন মাত্র দুটো করে 1,000 টাকা দেবেন নগদ হোক বাকি হোক থেমে দেবেন পরে দেবেন আস্তে আস্তে দেবেন মাত্র 2,000 করে টাকা 30 জন আমি 29 চাইবো না 31 লিব না আমি মাত্র 30 জনের কাছে দুটো করে 1,000 টাকা চাই মাশাআল্লাহ জাকির শেখ তার মা বাবার নামে 2,000 টাকা দাও আল্লাহুম্মা আমিন এই দেখেন একটা হয়ে গেল তার মা বাবার নামে দিয়েছে আল্লাহ তুমি তার মা বাবার জন্য এদিকে ফোন পে দিবেন নাকি ফোন পে কি নাম মজিবর শেখ 5,000 টাকা দাও আল্লাহুম্মা আমিন লিখেন 5,000 টাকা মজিবর শেখ না 5,000 10,000 যে দিবে অসুবিধা নাই কিন্তু আমি 2,000 টাকা 30টা চাই হাসনা হেনা বেগম যশোহরি বাড়ি তার মা বাপ মারা গেছে আল্লাহ তুমি তার মা বাপকে জান্নাতবাসী করো আল্লাহ তুমি যা দিলে ভালো হয় তুমি তাই দিও আল্লাহ তুমি তার মা বাপের তুমি যা দিলে ভালো হয় সেটাই তুমি দিও আল্লাহুম্মা আমিন আমার মা বোনদের কাছে বলবো এই ছেলেরা এই তালিম ইলমরা তোরা পালিয়ে যাও মা বোনদের কাছে যাও কই কোন দিকে গেল হ্যাঁ পাঠিয়ে দেন পাঠিয়ে দেন ইনশাআল্লাহ মা বোনদের কাছে জবাব যাবে তোমার টাকা দেবে ইনশাআল্লাহ দেন মা বোনরা দেন ইনশাআল্লাহ দেন এ ভাই এই আপনাদের কাছে 2,000 কোটি টাকা ইনশাআল্লাহ হবে না নাই এবার একটা কথা আপনাদেরকে আমি বলি এখানে যতগুলা লোক আপনারা আছেন যতগুলা তার মধ্যে আমি 500 টাকার লোট 100 খান নগদ আমি হাতে নিয়ে দোয়া করব এতগুলা লোকের মধ্যে 500 টাকার লোট নগদ হাতে নিয়ে দোয়া করবো তো 2,000 5,000 1,000 500 আমি আপনাদের কাছ থেকে নিয়ে তো হাতে নিয়ে আমি মুসাফির মানুষ ভাব দোয়া করব মাশাআল্লাহ মুসলিম শেখ 10,000 দিবে 20,000 দিয়েছেন ওনার লাকি রহিম শেখ 1,000 টাকা দিবে জামাল শেখ 2,000 মাশাআল্লাহ জি আসুন নগদ হলে আলহামদুলিল্লাহ বাকি না হলে আপনি লিখে দেবেন 2,000 1,000 কিন্তু আমি নগদ 100 খান দেখতে চাই এতগুলা লোকের ভিতরে আমি মুসাফির হালতে আমি আপনাদের জন্য একটু খাস করে দোয়া করব বাবা নবীজি বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায় গলে নূর বিবি এ দেখেন 1,000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে নিও এ দেখেন দুখানা 500 টাকা হয়ে গেল আর 98 খানা দেখতে চাই বাবা রহিম শেখ 2,000 টাকা দিবে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি দাম জানে মানে বরকত দিও আল্লাহ আসুন ইনশাআল্লাহ এই মা বাবার নামে 10 বস্তা সিমেন্ট মৌলানা আব্বাস সাহেব মা বাবার নামে 10 বস্তা সিমেন্ট ভাই আমি আপনাদের কাছে 10 বস্তা 20 বস্তা করে সিমেন্ট চাই মাদ্রাসার ছাত্র আব্দুল হাকিম সাহেব 10 বস্তা সিমেন্ট আগো আইজুল সাহেব লিখছেন তো আব্বাস শেখ 10 বস্তা আব্দুল হাকিম 10 বস্তা সরাই শেখ মা বাবার নামে ওনার নামে আব্বাস শেখ 10 বস্তা ওনার নানা নানি 10 বস্তা তার মানে হলে 15 বস্তা আরে আপনার মা বাবা আপনার মা বাবার নামে 5 বস্তা 15 আর আপনার স্বামী স্ত্রী 10 বস্তা 5 বস্তা 20 বস্তা 20 বস্তা আব্বাস সাহেব 20 বস্তা স্বামী স্ত্রীর নামে হিদে 5 বস্তা আল্লাহুম্মা আমিন নাকি আল্লাহ সুবহানাল্লাহ গোলাম কুদ্দুস 5,000 আরে আমি টাকা ছেড়ে কোন দিকে কি করে ফেলে খাবার দিছে নাকি
এদের বুদ্ধি শুদ্ধি আছে? হ্যাঁ, আমি নামিয়ে যাই তারপরে খাবারটা দিবে। আর আমরা মুসলমান খাবার পাইলে তো ভাবছি সবার আগে। কি বুঝছেন আপনারা বলুন? আর আদায় হয়? এদের বুদ্ধি, এদের টাকারও দরকার নাই, খাই আমি আর আদায় করবো না। আসাদুল সাহেব কই গো? আল্লাহ তুমি হায়াত দারাজ করো, আল্লাহ সুস্থ রাখো, আল্লাহ মাজুর মানুষ, তিনি 500 টাকা নগদ। জালাল ভাই 500। এই এই ছেলেরা, এই মাঝে চলে বলবি না, মুখ কাজের লাগিয়ে রাখো। এই ঢুকো ভিতর, দিন বলতে ঢুকো, ঢুকো তাড়াতাড়ি। ছেলেপিলেরা ছটফটি হবে, তাদের পাগড়ি বেঁধে দাঁড়িয়ে আছে হাফেজ সাহেবরা। ওরা আজকে হাফেজ হলো, বুঝলেন না? যাও বাবু যাও, যাও শোনা, যা বাপ যা, মানিক দরদে আমার ঢুকো ঢুকো ঢুকো। এই ছেলে ঢুকো ঢুকো ভিতর ঢুকো। 100 200 500 50 যার কাছে যা ছিল। গোলাম কুদ্দুস মা বাবার নামে 5000 টাকা। আল্লাহ তুমি তোর মা বাবাকে কবুল করে নিও, আল্লাহ যা দিলে ভালো হয় তাই দিও, আল্লাহ তুমি তোর সম্পদ। জি আমি আপনাদেরকে বলবো বাবা, ও আল্লাহ ওয়ালা, আপনাদের কাছে যার কাছে যা আছে ভাই, 1000 2000 5000 500 200 150 10 20 20 30 যা যার কাছে আছে আমার হাতে একটু দেন, আমার হাতে দেন, একটু দোয়া করি ভাই দেন, যার কাছে যা আছে দেন। ইনশাআল্লাহ মোটেও দেরি করবেন না, মোটেও বিলম্ব নয়। আর 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট লিখেন, মাদ্রাসার ছাদ ঢালাই হবে, সিমেন্টের দরকার। এই দেখেন 500 টাকা, আল্লাহুম্মা আমিন। দাও বাবা দাও, লিখো দাও, যে যাতে লিখো দেন। এই দেখেন 500 টাকা, মাশাআল্লাহ দেন, যার কাছে যা দেন, যার কাছে যা আছে ইনশাআল্লাহ। কই ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ করব। ঝন্টুল্লাতি ইনামুল শেখ 2 বস্তা সিমেন্ট দেবে, লিখেন। দেখেন আল্লাহ বান্দা, মাশাআল্লাহ দেন, যার কাছে আছে দেন। এলেন পারেন আপনি, খালি দেন, আসুন ঝটঝট 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 করে। এই উঠবেন না, উঠবেন না, ঝটঝট করে বসে যান। দিয়েছে 500 টাকা, আল্লাহুম্মা আমিন। আসুন তাড়াতাড়ি করে, যার কাছে যা আছে দেন। 10 বস্তা 5 বস্তা করে সিমেন্ট, 200 100 500 50 10 20 20 30 40 50 যা যা যার কাছে আছে ঝটঝট ঝটঝট করে। দেরি করবেন না ইনশাআল্লাহ, ভাড়ান ভাড়ান করবেন আপনি। হীরা শেখ 4 বস্তা সিমেন্ট। এই হীরাকে আকাল শেখ 500 টাকা নগদ। হীরা শেখ 4 বস্তা সিমেন্ট, আকাল শেখ 500 টাকা নগদ। এই ছেলেরা ঘোরো, তাতে ঘোরো, যে জাতি বলিয়ে নাও। 100 200 500 50 ভাই। এই আপনাদের কাছে কার কাছে কি আছে লিখেন দেন, নাই? এই যে হ্যাঁ, আসুন তাড়াতাড়ি করে। হ্যাঁ আসুন তাড়াতাড়ি আসুন। জি ইনশাআল্লাহ 5000 2000 1000 500 যার কাছে আছে ঝট 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 করে ইনশাআল্লাহ। আর একটা কথা আপনাদেরকে বলি বাপ, কি নাম? রতন শেখ, মাশাআল্লাহ বাপের নামে দিয়েছে প্যাক। এই দেখেন আল্লাহ বান্দা 150 টাকা। আল্লাহ রফিকুল ইসলাম 2000। এই তোমরা 7 করে ঘোরো না, খালি গলি গলি ঘুরে হবে নাকি? খাপা নাকি রে? হ্যাঁ 7 করে ঘোরা বাদ দিয়ে দেবে, জোড়ো গলি ঘুরে বেড়াচ্ছে দিবে। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। দেন ভাই দেন, আল্লাহ তুমি কবুল করে নিও, ও আল্লাহ জানে মালে বরকত দিও, ও আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও, ও আল্লাহ তুমি কবুল করে নাও, ও আল্লাহ যা দিলে ভালো হয় তুমি কবুল করো। মাবুদ গো, তোমার বান্দা বান্দিরা যে যা পারে দেয়, আল্লাহ তুমি তাদের জানে মালে বরকত দাও। আমাকে বক্তব্য শেষ করছি, আর বলবো না। একজন মহিলা 200 টাকা দিয়েছে, আল্লাহ আল্লাহ তুমি কবুল